হ্যালো, ওয়েলকাম টু চিং এক্সপ্লোর এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন অ্যানাদার ভিডিও। আজকের আমি আবার আরেকটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে। আজকেও আমি কোনো শাকসবজি সম্পর্কে বা কোনো ফলমূলের সম্পর্কে বলছি না। আমি আজকে বলবো আমাদের সবার পরিচিত গাছ বট গাছ। চলুন তাহলে শুরু করি। বট গাছ হলো মোরাসির গোত্রের একটি বিশাল চিরসবুজ বৃক্ষ। এটি ভারতীয় উপমহাদেশের এবং এর আশেপাশের অঞ্চলের আদি বাসিন্দা। বট গাছ তার বিশাল আকার, দীর্ঘ জীবনকাল এবং অন্যান্য বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত। আসুন তাহলে এর প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই। বট গাছের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর ডালপালা থেকে নেমে আসা অসংখ্য ঝুড়ি। এই ঝুড়িগুলো প্রথমে সরু দড়ির মতো ঝুলে থাকে এবং এক সময় মাটিতে পৌঁছে শিকড়ে পরিণত হয়। এই শিকড়গুলো নতুন কাণ্ডের মতো কাজ করে এবং মূল গাছকে আরো বিস্তৃত হতে সাহায্য করে। এর ফলে একটি একক বট গাছ অনেক বিশাল এলাকা জুড়ে একটি বনের মতো আকার ধারণ করতে পারে। বট গাছ অত্যন্ত দীর্ঘজীবী। উপযুক্ত পরিবেশের একটি বট গাছ 5 থেকে 600 বছর পর্যন্ত বা তারও বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে। বট গাছের পাতা ডিম্বাকৃতি হয়, মসৃণ এবং উজ্জ্বল সবুজ হয়। কচি পাতাগুলো তামাটে রঙের হয়। এর ফল ছোট এবং গোলাকার, যা পাকলে লাল হয়ে যায়। এই ফল কিন্তু পাখিদের খুব প্রিয় হয়। বট গাছের কাঠ ধূসর এবং মাঝারি ধরনের শক্ত। এর ঝুড়ি থেকে তৈরি স্তম্ভমূলের কাঠ তুলনামূলকভাবে বেশি মজবুত এবং বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন তাঁবুর খুঁটি বা সস্তা আসবাবপত্র তৈরিতে। এবার আসুন আমরা জেনে নিই বট গাছের সংস্কৃতি এবং ঐতিহ্যগত গুরুত্বপূর্ণ গুণ। বট গাছ তার বিশাল আয়তনের কারণে প্রচুর ছায়া প্রদান করে। প্রাচীনকাল থেকে বটতলায় হাটবাজার, মেলা, লোকগানের আসর এবং জনসভা বসে আসছে। এটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী প্রতীক। বট গাছকে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পবিত্র বলেই মনে করা হয়। হিন্দু ধর্মের বটগাছের নিচের মন্দির স্থাপন করা হয় এবং একে ঈশ্বরের বাসস্থান হিসেবে বিবেচনা করা হয়। বৌদ্ধ ধর্মেও এর অত্যাধিক গুরুত্ব রয়েছে, কারণ অনেক ঋষি ও সন্ন্যাসীর বটগাছের নিচে সাধনা করেছে। এর ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে ভারতের জাতীয় বৃক্ষ হিসেবে বট গাছকে মর্যাদা দেওয়া হয়েছে। এবার আসুন আমরা জেনে নেব বট গাছের ঔষধি গুণ সম্পন্ন এবং এটি আমাদের জন্য কি উপকার করে। বট গাছের বিভিন্ন অংশ যেমন পাতা, বাকল, কষ এবং ফল আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়। এর কিছু ওষুধি উপকারিতা হলো, বট গাছের পাতা কুষ্ঠরোগের জন্য উপকারী বলে মনে করা হয়। এর বাকল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং রক্ত পরিশোধনের ভূমিকা রাখে। এর কচির শাখার দাঁত পরিষ্কার এবং মাড়ি মজবুত করতে ব্যবহার করা হয়। বট গাছ শুধু ঔষধি গুণ সম্পন্ন এবং এর উপকারিতা নয়, এতে আমাদের পরিবেশগত গুরুত্ব রয়েছে। চলুন আমরা জেনে নেব এর পরিবেশগত গুরুত্বগুলো কি কি। বট গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপাদন করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বট গাছের বিশাল শিকড় ব্যবস্থা মাটির জল ধরে রাখতে সাহায্য করে, যা জল সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বট গাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি বাংলার অঞ্চলে শত শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অথবা আপনার কাছে যদি উপকার আসে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।